দুনিয়ার জমিন থেকে যেই সমস্ত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে পাড়ি জমান, সমস্ত মানুষদেরকে যারা পুরুষ তাদের জন্য 3 কাপড় পেঁচায়। ঠিক কিনা জোরে বলেন, কয় কাপড়? 3 কাপড়। কোথা থেকে? ওই যে আদি পিতা আদম আলাইহিস সালাম তার লজ্জাস্থানকে, তার পুরো শরীরকে 3 গাছের 3টা পাতা দ্বারা আবৃত করেছিল। ওইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নজির রাখার জন্য, গোটা বিশ্বের মানব জাতির অবলোকনের জন্য আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, বিধান করে দিলেন, যদি কোনো মানুষ মারা যায় 3 কাপড় পেঁচায় তারপরে কবরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলারা মারা যায়, মা বোনেরা যদি মারা যায়, তাদের জন্য 5 কাপড় পেঁচায় তারপরে কবরে রাখবা। কারণ তোমাদের আদি মাতা মা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 গাছের 5টা পাতা দ্বারা তার শরীরকে আবৃত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলার জন্য আমি ঘটনাটি বললাম, মা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই 3 গাছের পাতা নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেন, পৃথিবীতে অবতরণ করলেন, আসার পরে জংলাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। কারণ পৃথিবীতে শুরু লগ্নি তো তারাই প্রথম মানুষ। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীতে কোনো মানুষ নাই, তারাই এই পৃথিবীর জমিনে প্রথম মানুষ। ডান দিকে তাকায় না কেউ নাই, বাম দিকে তাকায় না কেউ নাই, সামনের দিকে তাকায় না কেউ নাই, পিছনের দিকে তাকায় না কেউ নাই। কিন্তু দেখে চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কি বাবাদ করবে? কোনো মানুষ নাই, কি দিয়েই বাবাদ করবে? হঠাৎ করে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখতেছে যে জংলার কিছু হরিণ তার সামনে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জংলার হরিণগুলো তাকে সালাম দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেওয়ার পরে তার সাথে সাক্ষাৎ করলেন, কুশলাদি বিনিময় করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু ওরা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, আমার কাছে তো কিছু নাই, ওদেরকে কি দিব, ওদেরকে কি দিয়ে আমি মেহমানদারি করব? কিতাবের মধ্যে লেখছে, তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লেখছেন, ওই যে জান্নাত থেকে 3 গাছের 3 পাতা নিয়ে যখন এই পৃথিবীতে পদার্পণ করেছেন, ওই 3 গাছের পাতা থেকে কিছু ছিঁড়ে ছিঁড়ে ওই হরিণদেরকে খেতে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খেতে দেওয়ার কারণে ওই যেই সমস্ত হরিণীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের জন্য আসলো, প্রত্যেকেই ওই 3 গাছের পাতা খাইলো। খাওয়ার সাথে সাথে, যেহেতু এই 3 গাছটা হচ্ছে জান্নাতের গাছ, ঠিক কিনা জোরে বলেন? এই 3 পাতা হচ্ছে জান্নাতি পাতা, ঠিক কিনা জোরে বলেন? এই 3 গাছের পাতা যখন হরিণীরা খেয়ে ফেললেন, খেয়ে ফেলার সাথে সাথে তাদের নাভিতে মৃগু নাভি হয়ে গেল, কস্তুরী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 গাছের পাতা খাইলেন, তারপরে 3টা গুণে গুণান্বিত হলো। ওই হরিণীরা কয়টা গুণে গুণান্বিত হলো? 3টা গুণে গুণান্বিত হলো। 1 নাম্বার, হরিণের গোশতে স্বাদ বেড়ে গেল। 2 নাম্বার, হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, হরিণের নাভিতে মৃগু নাভি চলে আসলো, কস্তুরী চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন ওই হরিণীরা পাতা খেয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, চলে যাওয়ার পর যেই সমস্ত হরিণীরা আসতে পারে না, তারা যখন ওই কস্তুরীর সুবাসে সুবাসিত হয়ে গেছে গোটা জঙ্গল, তখন ওই হরিণীরা জিজ্ঞাসা করলে, কিরে তোদের শরীর থেকে এত সুন্দর কস্তুরীর বাস আসছে, কোথা থেকে, কিভাবে তোরা এগুলা হাসিল করলি? তখন বললেন, এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর পয়গম্বর চলে আসছেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য গেলে তিনি জান্নাতের 3 পাতা আমাদেরকে মেহমানদারি করতে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হরিণীরা বলেন, আমরা সেটা খাওয়ার কারণে আমাদের প্রত্যেকের কস্তুরী চলে আসছে। অন্যান্য হরিণীরা চিন্তা করলো, আমাদেরও দরকার,
আমাদেরও কস্তুরি দরকার। রাজুদর কালুদর হযরতে আদম আলাইহিস সালামের সামনে এসে বলল, পয়গম্বর আপনি আমাদেরকেও জান্নাতের 3 গাছের 3 পাতা খাওয়া আমাদেরকে মেহমানদারি করুন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ঠিক ওই জান্নাতের 3 গাছের 3 পাতা খাওয়া তাদেরকেও মেহমানদারি করলেন, কিন্তু তাদের শরীরে আর কস্তুরি আসে না। কারণ কি? কারণ হচ্ছে প্রথম যারা আসছিল তাদের নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না, নিয়তের মধ্যে কোনো গরমিল ছিল না। তারা সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাতের জন্য আসছিল। পরবর্তীতে যারা আসছে তাদের অন্তরের ভিতরে ছিল 3 গাছের পাতা খাওয়া। দিল মে কুছ নে কালা হায়, অন্তরের মধ্যে যেহেতু দিল মে কুছ নে কালা হায়, এই জন্য একই আদম নবী একই জান্নাতের 3 গাছের 3 পাতা খাওয়ানোর পরও তাদের কস্তুরি মৃগ নবী আর হয় নাই। গরমিল কোথায়? নিয়াইতে। আপনিও যদি আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দিবেন, আপনি ভালো আমল করবেন, আপনি মানুষকে ভালো কথা শোনাবেন, যা কিছু করেন না কেন এই আমলের ভিতরে যদি লৌকিকতা থাকে, এই আমলের মধ্যে যদি আপনার নেফাকি থাকে, এই আমলের মধ্যে যদি ডালমে কুসনে কালা হয় থাকে, তাহলে আপনার এই আমলটাও আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ পর্যন্ত কবুল হবে না। এই জন্য আমলটা করতে হলে আমল করার আগে নিয়তকে সহি